নমস্কার বন্ধুরা, অষ্টমীর গল্পে আমি অষ্টমী আপনাদের স্বাগত জানাই। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এরপরই সরস্বতী পুজো। প্রত্যেক বছর এই দিনটির জন্য মুখিয়ে থাকেন বিদ্যার্থীরা। আর এই পুজোর সঙ্গে যে ফলের নাম ওতপ্রোতভাবে জড়িত সেটি হলো কুল। ছোট্ট দেখতে এই ফলটি পুজোর সময় দেবীকে উৎসর্গ করা হয়। তবে এই কুল এবং সরস্বতী পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কাহিনী। অনেক সময়ই বড়দের বলতে শোনা যায়, সরস্বতী পুজোর আগে কুল খেলে রুষ্ট হন দেবী। এমনকি পরীক্ষায় ফেল পর্যন্ত করে যেতে পারে বিদ্যার্থীরা। পৌষ মাসের মাঝামাঝি নাগাদ থেকে বাজারে কুল পাওয়া যায়, কিন্তু শত ইচ্ছা থাকলেও বেশিরভাগ বিদ্যার্থী সেই সময় সাহস করে কুল খান না। যতই হোক, এই ফলটি খাওয়া না খাওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে পরীক্ষায় পাশ ফেলের কথা। অন্তত বড়রা তো তেমনটাই বলেন। তবে সত্যিই কি এমনটা হয়? জিভে জল আসলেও খাওয়া মানা। কেন সরস্বতী পুজোর আগে খেতে নেই কুল? চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই লোকাচারের নেপথ্যের আসল কারণ। টক মিষ্টি কুল প্রায় প্রত্যেক মানুষই খেতে ভালোবাসেন। আর সত্যি সত্যি দেবী সরস্বতীর সঙ্গে এই ফলের নিবিড় সম্পর্কও রয়েছে। সেই জন্য পুজোর সময় দেবীর দোয়াতের ওপরও একটা নারকেল কুল রেখে দেওয়ার নিয়ম রয়েছে। সকাল থেকে উপোস করে অঞ্জলি দেওয়ার পরেই প্রসাদে কুল খান বিদ্যার্থীরা। শাস্ত্র অনুযায়ী সরস্বতী দেবীকে সন্তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী ব্যাসদেবের উদ্দেশ্যে একটি শর্ত দেন। ওই কুল বীজ থেকে অঙ্কুরিত হয়ে চারা গাছ হবে, চারা গাছ থেকে বড় গাছ, বড় গাছে ফুল হয়ে তা থেকে নতুন কুল হবে। দেবী বলেন, যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেই দিন ব্যাসদেবের তপস্যা পূর্ণ হবে, সরস্বতী দেবী সন্তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন। একদিকে ব্যাসদেবের আরাধনা চলছে, আর অন্যদিকে ধীরে ধীরে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা হলো। চারা বড় গাছের আকার ধারণ করলো। বেশ কিছু বছর কেটে গেল। এরপর বড় গাছে ফুল থেকে নতুন কুল হলো এবং একদিন তা পেকে ব্যাসদেবের মাথায় পতিত হলো। তখনই ব্যাসদেব বুঝতে পারলেন যে সরস্বতী দেবী তার আরাধনায় তুষ্ট হয়েছেন। যেদিন ব্যাসদেবের মাথায় কুল পড়ল দিনটি ছিল পঞ্চমী তিথি। সেই দিন বেদমাতা সরস্বতীকে বদ্রী বা কুলফল নিবেদন করে অর্চনা করে ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। শ্রী পঞ্চমী তিথির দিন সরস্বতী দেবী প্রসন্ন হয়েছিলেন। তাই সেই সময় থেকেই এই পুজোর আগে কুল না খাওয়ার প্রথার প্রচলন হলো। আজও পুজোর আগে আমরা কুল খাই না। পঞ্চমীর দিন পুজোয় সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরেই কুল খাওয়া হয়। অবশ্য শুধুমাত্র এই একটি কারণই নয়, সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার পিছনে রয়েছে আরও বেশ কয়েকটি প্রচলিত রীতি। বাংলা কৃষিপ্রধান অঞ্চল। যে কোনো ফসল উঠলেই তা প্রথমে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করার রেওয়াজ রয়েছে বাংলায়। যেমন নতুন ধান উঠলে অগ্রহায়ণ মাসে তা নিয়ে নবান্ন উৎসব পালিত হয়। শীতের ফল হলো কুল। সরস্বতী পুজোর সময়েই কুল হয়, তাই প্রচলিত প্রথা মেনে এই ফলটিও প্রথমে ঈশ্বরের অর্ঘ্য হিসেবে নিবেদন করা হয়। তাই দেবতাকে নিবেদন করার আগে পর্যন্ত কুল খাওয়া হয় না। এই লোকাচারের নেপথ্যে আরও একটি কারণ রয়েছে। বসন্ত শুরু হওয়ার সময় থেকে পেটের নানান রোগ, জ্বর, সর্দি কাশি ইত্যাদির প্রকোপ বাড়তে থাকে। এই সময়ে কুলে পাক ধরে, কিন্তু তার আগে কাঁচা কুল খেলে পেট খারাপের সম্ভাবনা থাকে। কুল এমন একটা জিনিস যে একটা দুটো খাওয়া যায় না, একসঙ্গে অনেকগুলো খেতে হয়। ফলে কুল খেলে পেটের গোলযোগের সম্ভাবনা থেকে যায়। এছাড়া গাঢ় সবুজ কাঁচা কুল মারাত্মক টক,
এই টক শরীরের পক্ষে হানিকারক। টক স্বাদে দাঁতেরও ক্ষতি হয়। তাই স্বাস্থ্যগত কারণে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া ঠিক নয়। কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কষযুক্ত থাকে। কাঁচা বা কষযুক্ত কুল খাওয়া শরীরের ক্ষতি ডেকে আনতে পারে। তাছাড়া শাস্ত্রেও বলা হয়েছে মাঘ মাসে কুল কিংবা মূলো না খাওয়ার কথা। সেই কারণেও এই সময় কুল খেতে নেই। কিন্তু যে কোনো শাস্ত্রের নিয়ম কিংবা লোকাচার ছোটরা বোঝে না। সেই কারণেই বড়রা ভয় দেখান যে সরস্বতী পুজোর আগে কুল খেলে দেবী রাগ করবেন এবং ফলস্বরূপ পরীক্ষায় ফেলও করিয়ে দিতে পারেন। সেই জন্যই প্রত্যেক বিদ্যার্থী পুজো হওয়া অবধি অধীরভাবে অপেক্ষা করেন এবং দেবীকে কুল উৎসর্গ করার পরই তা খেয়ে থাকেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অষ্টমীর গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অষ্টমীর গল্পের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।